বক্তব্য নিয়ে আসছেন অত্র জামিয়ার জামাতে চাহারুমের ছাত্র ভাই মোহাম্মদ দেলাওয়ার হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا رحمة مهداة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো দরখাস্ত করা ছাড়াই শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইছেন এবং দিনে এ দ্বারাই এসে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সকলে অন্তরস্থল থেকে সেই মহান রব্বে কারিমের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আগে নামদার তাজেদারে মদিনা হযরতে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানে সিরাতুন নবী সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরে খুব বড় আনন্দিত হয়েছি, তাই না? আমার আলোচ্য বিষয় নিয়ে এসেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য এবং সমস্ত জীবজন্তুর জন্য কীরকম রহমত ছিলেন এই বিষয়ের উপর আমি একটি আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যখন মানুষ সৃষ্টি করার পরে হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 570 বছরের একটি গ্যাপ ছিল, নবীদের আসা বন্ধ ছিল। এই সময়ের মধ্যে মানুষগুলো আল্লাহ তাআলার দিন ভোলা হয়ে বিভিন্ন পথে ছুটতেছিল। মানুষ একে অপরের সাথে হিংসা বিদ্বেষের সাথে লেগেছিল, একে অপরের সাথে শত্রুতায় মগ্ন ছিল। এমতো অবস্থায় আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করলেন। তিনি মানুষদের কাছে আসার পরে মানুষদেরকে যখন তিনি দ্বীনের দাওয়াত দিতেছিলেন, অনেকে তার ধর্মকে অস্বীকার করেছে, অনেকে গ্রহণ করেছেন। কিন্তু এখানে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রহমত হিসাবে গোটা জগৎবাসীর জন্য প্রেরণ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে তাবারিতে নিয়ে আসছেন যে আমাদের নবী শুধুমাত্র মুমিনদের জন্য রহমত নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়, আমাদের নবী বরং সে মুসলমান এবং কাফের উভয়ের জন্য রহমত। কেননা যে মুসলমানদের জন্য রহমত এইভাবে যে আমরা মুসলমানেরা নবীর থেকে আমরা হেদায়েত পেয়েছি, যার কারণে আমরা আমাদের উভয় জাহানকে সুফল ও কামিয়াবি করতে পারেছি। এবং কাফেরদের জন্য রহমত কিভাবে? ইতিপূর্বে যত নবীগণ দুনিয়ায় এসেছেন, সমস্ত নবীগণ তার উম্মতদেরকে দাওয়াত দেওয়ার পরে যদি তার উম্মতরা দাওয়াত অস্বীকার করে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো নিজেই কোনো তাদের উপর গজব নাজিল করেন, অথবা নবী বরদোয়ার কারণে তাদের উপর গজব নাজিল করেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য বরদোয়া করেছিলেন আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ, আমি আমার জাতিকে 950 বছর দাওয়াত দিলাম, কিন্তু তারা অল্প সংখ্যক বাদে কেউই ঈমান নিয়ে আসলো না, এই জন্যে আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতিকে প্লাবনের মাধ্যমে ধ্বংস করিয়া দিয়েছেন। কিন্তু আমাদের নবী যখন তায়েবের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলেন, তায়েবের ময়দানে দাওয়াত দিতে যাওয়ার পরে তায়েববাসীরা তাকে পাগল বলে ধিক্কার করেছিল এবং পাথর নিক্ষেপ করেছিল। আমাদের নবী তখনও বরদোয়া করেন নাই। ফেরেশতা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করিয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আমি তাদের জন্য বরদোয়া করি তাহলে আমার দিনকে গ্রহণ করবে। বিধায় আমাদের নবী কোনো কাফেরদের জন্যও কখনো বরদোয়া করেন নাই। এই জন্যে আমাদের নবী কাফেরদের জন্যও রহমত। শুধু মানুষ না,
প্রত্যেকটা পশু পাখির জন্য আমাদের নবী রহমত। একটা পিপীলিকা যদি আপনার হাত থেকে মারা যায় তাহলে সেই দিকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য রাখতে বলেছেন। অথবা কোনো যন্ত্রণাদায়ক বস্তুকে যদি তুমি প্রত্যাহার করতে চাও তাহলে তাকে কিভাবে করবা সেই দিকেও আমার নবী রহমত হিসাবে ছিলেন। কেননা যে প্রাণীকে যদি মারতে হয় তাহলে এইভাবে মারো যেন সে তার অতিরিক্ত কষ্ট দিয়ে তাকে মারা না হয়। এই জন্যে আমাদের নবী প্রত্যেকটা জীবজন্তুর জন্য রহমত হিসাবে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আনা রাহমাতুন মাহদাতুন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এবং গোটা জাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। এই হাদিসের বর্ণনাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রৌচনিক আরেকটি বর্ণনা আছে যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে গোটা জাতির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যাতে করে আমি এক সম্প্রদায়কে উচ্চ স্তরে পৌঁছাইতে পারি এবং এক সম্প্রদায়কে নিম্ন স্তরে পৌঁছাইতে পারি। যারা আল্লাহ তাআলার দিনকে গ্রহণ করবে তাদেরকে উচ্চ স্তরে পৌঁছাইয়া দেব, এবং যাহারা আল্লাহর দিনকে গ্রহণ করবে না তাদেরকে যেন আমি নিম্ন স্তরে পৌঁছাই দিতে পারি। এই জায়গায় ইয়াতে লেখেন যে এর দ্বারা বোঝা যায় যে মুশরিক এবং কুফরদের সাথে মুসলমানদেরকে যুদ্ধ করা এবং তাদেরকে প্রতিহত করাও এটাও একটি রহমতের বর্ণনা ছিল। এই জন্য আমার বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।